ভালো ছিল। অন্যান্য এমপিবৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের রুহের আখড়া ত্যাগ করতে বলে শান্তি জনগণকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি, যশোরের সভাপতি শহীদ ইসলামের ঘাঁটি, যশোরের মাটি জননেতা শাহিদ। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যশোর জেলা আওয়ামী লীগের পক্ষে ইঞ্জিনিয়ার আশরাফ পারভেজ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। যশোর জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন জনাব শাহিন চাকলাদার এবং মঞ্চে উপবিষ্ট আরো এমপি মহোদয়। যশোরের জনগণকে ঘিরলি করে গলা টিপে ধরে সবসময় ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, যারা আগুন সন্ত্রাসের ওই রাজ্য সারা বছর খুঁজে পাওয়া যায় না, করোনার সময় তাদের খুঁজে পাওয়া যায়নি। স্মার্ট বাংলাদেশ এটাকে বাধাগ্রস্ত করার জন্য আন্তর্জাতিক মহল ও দেশীয় তত্ত্ব আজকে আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য তারা জনগণের উপরে আগুন সন্ত্রাস করে। আওয়ামী লীগ প্রস্তুত তাদের জন্য লড়ার জন্য, কিন্তু তারা আওয়ামী লীগের সম্মুখীন হয় না। তারা জনগণের কাছে হঠাৎ করে একটা জঙ্গির মতো বিএনপি জামাতের যশোর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যশোর জেলা আওয়ামী লীগের সম্পাদক এবং এমপি এছাড়াও এখানে আরো উপস্থিত আছেন উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত আওয়ামী লীগের কর্মী বাহিনী আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে যশোর একটি ঐতিহ্যবাহী জেলা। যশোর প্রথম স্বাধীনতা প্রাপ্ত জেলা, যশোর প্রথম ডিজিটাল জেলা। যশোর থেকে সবসময় বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকে সভা সমাবেশ শুরু করে সেটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। আপনারা জানেন আজকে এই শান্তি
ধরনের বাহিনী আজকে এখানে যোগ দিয়েছে, যারা আওয়ামী লীগের বিশ্বাসী এবং সবচেয়ে কঠোর আওয়ামী লীগ করছে। আপনারা জানেন যে এই যশোর জেলার বাংলাদেশ আওয়ামী লীগের ঘাঁটি, গণতন্ত্রের ঘাঁটি, ঘাঁটি, নৌকার ঘাঁটি এবং এখানে সমগ্র আপনারা জানেন শুধু যশোর জেলা না, দক্ষিণবঙ্গ শেখ হাসিনার ঘাঁটি, আওয়ামী লীগের ঘাঁটি, নৌকার ঘাঁটি। আমরা ইনশাআল্লাহ আগামীতে আমারও নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু চৌধুরী শেখ হাসিনাকে আমার প্রধানমন্ত্রীকে নিয়েছে আমরা আমাদের যে নির্বাচনী যে ওয়াদা, আমাদের যে ধারাবাহিক উন্নয়নের সেটা সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি আপনাদেরকে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা। এবং কৌশিকের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এরপরে সাধারণ সম্পাদক শাসক কৃতি সন্তান আশরাফুল আলম লিটন সংক্ষিপ্ত। আজকের এই শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সর্বজন মঞ্চে উপস্থিত রয়েছেন অত্যন্ত দক্ষ সংগঠক, বারবার প্রমাণ দিয়েছেন লড়াই সংগ্রামে সবসময় রাজপথে থেকে আওয়ামী লীগকে বুকে পিঠে লালন করে এগিয়ে নিয়ে চলেছে আমাদের সকলের প্রিয় বড় ভাই শাহিন চাকলাদার সহ জেলা আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, এখানে নির্বাচিত এমপি মহোদয়গণ, উপস্থিত সমবেত সুধীমণ্ডলী, ভাই ও কথা হলো বাংলাদেশ আওয়ামী লীগ কৃষক শ্রমিক মেহনতি মানুষের সংগঠন। আজকে যারা বাংলাদেশ আওয়ামী লীগের নিয়ে 12 ঘন্টা যদি আসে আপনার ডাকে, যদি এই যশোর জেলার কোন উপজেলার আমরা বঙ্গবন্ধু 7 মাসের ভাষণ দেওয়া পর্যন্ত চালাইতে দেননি, শক্তি দেননি। এইভাবে 21 বছর আমাদের যেমন পশ্চিমারা 23 বছর জগৎপাল পাথারের মধ্যে চেপে বসেছিল, ঠিক সেইভাবে আপনারাও এই স্বাধীনতাকামী থেকে কারোর কাছে মাথা সমাবেশে দাঁড়িয়ে আমরা বলতে চাই, নেপিয়া শান্তি দিয়ে যাচ্ছে। ঘন্টা ঘন্টা আমাদের সাথে বাড়তি চাই না ভাই, আমার দাদা ভাই ভালো থাকেন, ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন, আমাদের এই ঘন্টা ঘন্টা বাজেন না। আমি পরিষ্কার বলি, আজকের এই শান্তি সমাবেশ থেকে 5 তারিখের পরে, আগামী মাসের 5 তারিখের পরে নাকি হরতাল আর অবরোধ কঠিন কর্মসূচি দিবে। আমি বলতে চাই, এই সমাবেশ থেকে দাঁড়িয়ে এখানে এই বাংলাদেশে, বিশেষ করে আমাদের জেলার কথা বলি, এইটাই ফলো করবেন সবাই। সারা বাংলাদেশে দাঁড়িয়ে সমস্যা হবে না। মানুষকে যদি কষ্ট দেয় হরতাল দিয়ে, দোকানপাট খোলা থাকবে, গাড়ি ঘোড়া চলবে, সবকিছু স্বাভাবিকভাবে চলবে। আমরা প্রচার মাইক বের করে দেব, কোন দোকানপাট যদি আগুন ধরাই দেয়, এর সমস্ত ক্ষতিপূরণ যশোর জেলা আওয়ামী লীগ দিবে। এই জেলা যদি কোন ক্ষতিপূরণ দিতে হয়, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ দিবে। আমাদের অভয়নগরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটা বিশাল বিশাল এই সমাবেশে হাজির হয়েছে। আমি বলবো, সভাপতি সম্পাদক আপনি বলে গেলে আর উঠতে পারবেন না। এই যশোরে আর হরতাল অবরোধ হবে না। আপনারা বলছেন যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করবেন ততই আমরা নাকি নিরাপদে থাকবো। আচ্ছা, বলে নাকি এরা? বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করছে।
এখন এরা যে এক একজন এক এক কথা বলে, ওদের দলে খালেদা জিয়াকে নিয়ে নতুন করে আবার রাজনীতি করার চেষ্টা করছে। খালেদা জিয়া এতদিন দুর্নীতির দায়ে দণ্ডিত। খালেদা জিয়ার মুক্তির জন্য আজকে আমরা দেখছি 2-4 বছরের ভিতরে কোনদিন কোনো আন্দোলন নেই। এখন হঠাৎ করে খালেদা জিয়া মুক্তি 48 ঘন্টার আলটিমেটাম। খালেদা জিয়া সাজা দিয়েছে, আদালত বিচারের বিচার হয়েছে, সাজা দিয়েছে। সরকারের কি করার থাকতে পারে? মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ, তিনি একজন নারী হয়ে আরেকজন সাবেক প্রধানমন্ত্রীকে জেলখানা থেকে তার বাসায় দিয়ে দিয়েছে। আপনারা যে মানুষটাকে মেরে ফেলতে চেয়েছিলেন, সেই ব্যক্তিকে, সেই শেখ হাসিনা